প্রিয় পাঠকবর্গ, এখন আমরা বর্গীকৃত ক্যাটালগ কোড অনুযায়ী বিবিধ গ্রন্থ কেমন ভাবে সূচীকরণ করতে হয় তার প্রক্রিয়া জানব। এখানে বিবিধ গ্রন্থ বলতে বোঝাচ্ছে বিভিন্ন লেখকের লেখা, নির্দিষ্ট নির্দিষ্ট শিরোনাম ভিত্তিক লেখা, যেটা একটি গ্রন্থের আধারে সমৃদ্ধ করা রয়েছে। এই ধরনের যে পুস্তক, ইংরেজিতে বলা হয় কম্পোজিট ডকুমেন্ট, কম্পোজিট বুক, অর্থাৎ বিভিন্ন লেখকের বিভিন্ন শিরোনাম দিয়ে লেখা এবং যে লেখাগুলির মধ্যে কোনো ধারাবাহিকতা নেই, ডিসজাংটিভ লেখাগুলি, কিন্তু একই ছত্রে একই গ্রন্থের মধ্যে পর পর রাখা আছে এবং প্রকাশ করা হয়েছে। এদের জন্য কিন্তু আলাদা কোনো একক শিরোনাম দেওয়া নেই, পরপর শিরোনাম দেওয়া রয়েছে, তাই এগুলিকে বিবিধ গ্রন্থ বলা হচ্ছে। এই ধরনের গ্রন্থ গ্রন্থাগারে অনেক কিছু আসে, তাই গ্রন্থাগারিককে জানতে হয় এই কম্পোজিট ডকুমেন্ট বা বিবিধ গ্রন্থগুলিকে কেমন করে সূচীকরণ করতে হয়। আরো একটি গুরুত্বপূর্ণ হলো গ্রন্থাগারের সংগ্রহকে পাঠকের কাছে পরিপূর্ণভাবে উপস্থাপিত করতে হয়। তাই অনেক সময় দেখা যায় হয়তো প্রথমে যে শিরোনামটি রয়েছে, যে লেখকের শিরোনামটি রয়েছে, সেই লেখকের নাম দিয়ে সূচি তৈরি করা হলো, কিন্তু সেই গ্রন্থের মধ্যে আরো একটি বিশেষ গুরুত্ব মানের একটি আলোচনা নিবন্ধ রয়েছে, যে নিবন্ধটি পাঠকের কাছে গুরুত্বপূর্ণ, সেটিকেও পাঠকের কাছে তুলে ধরতে হবে। সেটি কয়েকটি পৃষ্ঠার মধ্যে আলোচনা করা আছে। তাই সেই কোন লেখকের সেই লেখাটিকেও সূচির মধ্যে উপস্থাপিত করে পাঠককে জানিয়ে দেওয়া এবং গ্রন্থাগারকে সম্পূর্ণরূপে ব্যবহারের সুযোগ করে গ্রন্থাগারের যে পরিষেবা তার সাফল্যে পৌঁছে দেওয়া, এই জন্য এই ধরনের যে এন্ট্রি তৈরি করতে হবে, অর্থাৎ গ্রন্থটিকে ভালোভাবে বিশ্লেষণ করে গ্রন্থের অভ্যন্তরে রক্ষিত কোনো একটি বিশেষ প্রকারের লেখাকে আবার পাঠকের কাছে তুলে ধরার যে প্রক্রিয়া, এটিকে বলা হয় বিশ্লেষণাত্মক এন্ট্রি প্রণয়ন। সেই বিশ্লেষণাত্মক এন্ট্রি এশিয়া 2-তেও রয়েছে এবং ডক্টর এস.আর. রঙ্গনাথন সিসিসিতে তিনিও তার প্রয়োগ ঘটিয়েছেন। সেটি কেমন ভাবে করতে হবে তার সেই পদ্ধতিটি আমরা জেনে নেব। দেখা যাক এই সম্বন্ধে কি আলোচনা আমাদের আসছে। এই বইতে 2 বা ততোধিক লেখকের লেখা থাকে এবং ভিন্ন শিরোনামের প্রবন্ধ, এবং এগুলির কোনো ধারাবাহিকতা থাকে না, আমরা জানলাম। এবং 2 রকমের যৌগিক বই আছে, এগুলিকে বলা হয় কম্পোজিট বুক, সাধারণ যৌগিক বুক আর কৃত্রিম যৌগিক বুক। সাধারণ যৌগিক বুক বই বলতে বুঝবো এই বই এমন বইকে বোঝায় যেখানে অনেকগুলি লেখা আছে, এই বইটির একটি সাধারণ আখ্যা আছে এবং সমস্ত লেখাগুলি সমষ্টিবদ্ধ হয়ে ওই আখ্যাযুক্ত বইতে প্রকাশিত হয়েছে, যেমন সিম্পোজিয়া, ফেস্টস্ক্রিপ্ট ইত্যাদি ধরনের উদাহরণ। এবং এখানে প্রথম আমরা ক্রস রেফারেন্স এন্ট্রির প্রয়োগ দেখতে পাবো। এই ক্রস রেফারেন্স এন্ট্রি অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে যে এই ক্রস রেফারেন্স এন্ট্রিটি আসলে এএসসিআর এর যেটা অ্যানালিটিক্যাল এন্ট্রি, ইন অ্যানালিটিক্যাল এন্ট্রি, তার সমতুল। এই সমতুল এন্ট্রিটি আমাদের ক্ষেত্রেও আমরা এখানে ব্যবহার করব এবং কেমন করে উপস্থাপিত করব একটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে দেখে নিতে হবে। উদাহরণটি ধরা যাক এমনি আছে যে এটি টাইটেল পেজ দেওয়া রয়েছে রুরাল ডেভেলপমেন্ট থিওরিজ অফ ইকোনমি অ্যান্ড চেঞ্জেস বাই জন হ্যারিস। হাটচিনসন ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে, লন্ডন থেকে প্রকাশনা, এবং 1982 সাল থেকে প্রকাশিত হয়েছে। ওআই গ্রন্থাগারিক বা ছাত্র বন্ধুদের এই ডাক সংখ্যাটি নির্মাণ করতে হবে, তথাপি আদার ইনফরমেশন হিসেবে ধরা যাক ডাক সংখ্যা দেওয়া রয়েছে। এটি সোসিওলজির বই, তাই Y31:7 পুনরায় :7 এবং M2 এবং এসিসি নাম্বার দেওয়া রয়েছে
9344। তাহলে এই বইটির কোন কোন অংশ দিয়েই মুখ্য প্রলেখ তৈরি হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করতে হচ্ছে। এবং এখানে দেওয়া রয়েছে দেয়ার আর 3 contributions, তার মধ্যে প্রোডাকশন কন্ডিশন ইন ইন্ডিয়ান এগ্রিকালচার বাই কৃষ্ণ ভরদ্বাজ, পিজিএস কত 240 থেকে 280। একটা 3 নম্বর কন্ট্রিবিউশন এই গুরুত্বপূর্ণ, এইটি লিখেছেন ভরদ্বাজ, কৃষ্ণ ভরদ্বাজ লিখেছেন এই পৃষ্ঠা। অর্থাৎ এই রুরাল ডেভেলপমেন্ট বইটির মধ্যেই কিন্তু এই 240 থেকে 280 পৃষ্ঠায় ভরদ্বাজ কৃষ্ণ ভদ্রলোক ইনি একটি আর্টিকেল লিখে রেখেছেন, যেটি পাঠকের খুব গুরুত্বপূর্ণ হবে। সেই জন্য এই লেখাটিকে কেমন ভাবে মুখ্য এন্ট্রিতে লিখতে হবে বা কি ব্যাপার, তার ব্যাপারটা আমরা দেখে নেব। এখন মুখ্য এন্ট্রি করবার সময় আমরা লিখব, ডাক সংখ্যা লিখছি Y31:7 M2। এবারে হ্যারিস জন ইনি ছিলেন অথর, বইটার নাম ছিল রুরাল ডেভেলপমেন্ট থিওরিজ অ্যান্ড ইকোনমি অ্যান্ড চেঞ্জেস। এটি হলো মুখ্য এন্ট্রি এবং 9344 এটি আসলো আমাদের অ্যাক্সেশন নাম্বার আমরা কিভাবে এখানে প্রয়োগ করেছি। এরপর আমাদের শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় শিরোনাম নির্বাচন করতে হবে। এটি সাধারণ বইয়ের মতো যেমন আমরা করি। ওয়াই সোশিওলজি, Y31 রুরাল সোশিওলজি, Y31:7 কনজারভেশন ইমপ্রুভমেন্ট রুরাল সোশিওলজি, দ্যাট ইজ ডেভেলপমেন্ট রুরাল সোশিওলজি। এইটি হলো শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় শিরোনাম তৈরি হওয়া। এরপর আমাদেরকে তৈরি করতে হবে CIE। এখানে দেখতে পাচ্ছি যে কনজারভেশন, ইমপ্রুভমেন্ট, রুরাল সোশিওলজি, এই 4টি বিষয় শিরোনাম গুরুত্বপূর্ণ। এবং তারপরেই ফ্রেজটি লিখবো, ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন see the classified part of the catalog under the class number Y31:7। ডান দিক ঘেঁষেই আমাদেরকে ডাক সংখ্যাটি লিখতে হবে। পরের ডাক আমাদের CIE হবে ডেভেলপমেন্ট রুরাল সোশিওলজি এবং ফ্রেজটি সেকেন্ড ইন্টেনশন লিখতে হবে, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশনস see the classified part of the catalog under the class number। এবং তারপর ডাক সংখ্যার ডান দিক ঘেঁষে লিখতে হবে Y31:7। এরপরের আসবে CIE রুরাল সোশিওলজি এবং ফ্রেজটিও লিখবো, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন এটসেট্রা আন্ডার ক্লাস নাম্বার Y31। এরপরে আসবে শুধু সোশিওলজি, আবার সেই ফ্রেজটি আমরা লিখবো, for documents in this class and its subdivisions see the classified part of the catalog under the class number এবং ডান দিক বরাবর লিখবো Y। CIE হয়ে গেল। এবার CIE হয়ে যাওয়ার পরেই আমাদের করতে হবে বুক ইন্ডেক্স এন্ট্রি। এখানে আমরা করব, বুক অথর ছিলেন হ্যারিস জন, হ্যারিস জন এবং তার বিষয়টি, তার টাইটেলটি ছিল রুরাল ডেভেলপমেন্ট এবং তার সেই বইটির ডাক সংখ্যা ছিল Y31:7 M2। তাই এটি আসলো বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথর। এরপরে শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় শিরোনাম গঠন করে যে নিবন্ধটির জন্য বিশ্লেষণাত্মক প্রস্তুত করতে হবে সেইটির আমরা বিষয় শিরোনাম তৈরি করব। মনে করবো যে 2টি বই আছে এখানে, অর্থাৎ একটি মূল বই আর মূল বইয়ের ভিতরে আরো একটি বই। প্রথম বইটি সাধারণভাবেই করলাম, এবারে যে ভিতরে তার মধ্যে যে লেখাটি রয়েছে সেই লেখাটি যে বিষয় ভিত্তিক তার জন্য আমরা ক্লাস নাম্বার তৈরি করব এবং সেই ক্লাস নাম্বারটিকে আমরা ভেঙে ভেঙে আমরা এখান থেকে বিষয় শিরোনাম গঠন করব। X means for economics, S8Z এগ্রিকালচার ইকোনমিক্স, SL এটি হবে। অর্থাৎ এটিকে আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি নির্বাচন করব এবং X8Z:2 এগ্রিকালচারাল প্রোডাকশন SL এটি দিয়ে আমাদের এন্ট্রি করলাম।
এখন তৈরি আরটি আসবে এক্স ব্র্যাকেট 8J:2:4 অর্থাৎ ইন্ডিয়া এগ্রিকালচারাল প্রোটেকশন ইকোনমিক্স SL। এইটি শৃঙ্খল লিঙ্গন পদ্ধতিতে আমরা 4টি বিষয় শিরোনাম পাচ্ছি বিভিন্নভাবে, শুধু ইকোনমিক্স, তারপরে আরো একটু শৃঙ্খল হলো এগ্রিকালচার ইকোনমিক্স, তারপরে আরো একটু ডেভেলপ করলো এগ্রিকালচার প্রোডাকশন মিনস এগ্রিকালচার প্রোডাকশন ইকোনমিক্স, আরটি তারপরে হলো ইন্ডিয়া এগ্রিকালচারাল প্রোটেকশন বা ইন্ডিয়া এগ্রিকালচার প্রোটেকশন ইকোনমিক্স, এটাও হতে পারে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ 4টি শব্দ বিষয় ধারণা দিয়ে পাঠক গ্রন্থটি খোঁজ করতে পারে এবং গ্রন্থটির মধ্যে এই 4টি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, তাই 4টি শব্দ কিন্তু বিষয় শিরোনাম হিসাবে দেখা দিয়েছে। এরপরে সিআইই করব, সিআইই আসবে ইন্ডিয়া প্রোডাকশন এগ্রিকালচার ইকোনমিক্স। আবার সেই ফ্রেজটা লিখবো, for documents in this class and its subdivisions see the classified part of the catalog under the class number। লিখেই আমরা ক্লাস নামটি লিখলাম X8-J:2.44। এরপরে আসে সিআইই প্রোডাকশন এগ্রিকালচার ইকোনমিক্স, পুনরায় সেই ফ্রেজটি লিখবো আমরা for documents in this class under the class number X8-J:2। এরপরে আসবে এগ্রিকালচার ইকোনমিক্স, শুধু X8J, তারপরে শুধু আসবে ইকোনমিক্স এক্স, সিআই। এটি আসলে গ্রন্থের মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যেটি পাঠকের পড়াশোনার জন্য লাগতে পারে, এটা গ্রন্থকারিক বিবেচনা করে তার জন্য কয়েকটি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি করে রাখলেন। এরপর স্পেশাল ক্রস রেফারেন্স এন্ট্রি করতে হবে। কেন, কিভাবে করতে হবে স্পেশাল ক্রস রেফারেন্স এন্ট্রি? খুব গুরুত্বপূর্ণ। ভেতরে যে অংশটি লেখা ছিল তার বর্গ সংখ্যা কি হচ্ছিল? মূলত X8J:2.44। এরপর এই বইটি লিখেছিলেন কে? ভরদ্বাজ, তার নামটি আসলো। এবং তিনি কি নামে লিখেছিলেন, টাইটেল দিয়েছিলেন? তিনি দিয়েছিলেন প্রোডাকশন কন্ডিশন ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, যার ডাক সংখ্যা হলো X8J:2.44। এটাকে সি করতে বলছেন, অর্থাৎ এই নামে দেখতে বলছেন যে পাঠক তুমি দেখো এই যে তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা কিন্তু এই নামে এন্ট্রি করা হয়নি। কোন নামে এন্ট্রি করা হয়েছে? এন্ট্রি করা হয়েছে Y31:7M2, যেটা হ্যারিস লিখেছিলেন। তা হ্যারিসের কি বইটি? না রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ তুমি Y31:7 বা হ্যারিসের বইটি দেখো, যেটি রুরাল ডেভেলপমেন্ট, তার মধ্যেই কিন্তু এই লেখাটি পেয়ে যাবে। সেই জন্য এটিকে বলা হচ্ছে ক্রস রেফারেন্স এন্ট্রি, অর্থাৎ হেডিং নট ইউজড টু হেডিং অলরেডি ইউজড। অর্থাৎ X8J:2.44 এই নামে বা ভরদ্বাজের বর্তমান নামে কিন্তু এন্ট্রি করা হয়নি, এন্ট্রিটি হয়েছে Y31:7 নামে, তাই এটি ক্রস রেফারেন্স এন্ট্রি বলে আমরা এটি তৈরি করব এইভাবেই। এরপরে বলা হয় চেইন ক্রস রেফারেন্স এন্ট্রি। এটা লেখাটা আর একটু অন্য ধরনের, একই রকম প্রায়, একটু প্রক্রিয়া আলাদা। এখানেও আমরা সেই ডাক সংখ্যাটি আমরা লিখলাম X8J:2.44। সি অলসো, আরো দেখুন, অর্থাৎ করা হয়েছে ভরদ্বাজ কৃষ্ণ। কোন বইটি লিখেছিলেন? প্রোডাকশন কন্ডিশনস ইন ইন্ডিয়ান এগ্রিকালচার। ফর্মিং, অর্থাৎ কোন বইয়ের মধ্যে ফর্ম হিসেবে আছে? ফর্মিং P240288, 240 থেকে 288 পাটেই আছে। কোন বইয়ের মধ্যে আছে? অফ Y31:7 নামের যে বইটা, সেটা কোন বই? না হ্যারিসের লেখা বইটি রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ পরিচ্ছন্নভাবে সাইন্টিফিক্যালি আমরা চেইন ক্রস রেফারেন্স এন্ট্রিতে সব জিনিসটি এখানে উল্লেখ করে যাচ্ছি, পাঠককে জানিয়ে দিচ্ছি যে এই ক্লাস নাম্বারের বইটি ভরদ্বাজের যে লেখা বই, যার টাইটেল ছিল প্রোডাকশন কন্ডিশনস ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, সেটি কোন বইয়ের অন্তর্গত?
না হ্যারিসের যে রুরাল ডেভেলপমেন্ট, সেই রুরাল ডেভেলপমেন্টের 240 থেকে 88 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটি করা হয়েছে। তাই এটিকে বলা হচ্ছে যে ক্রস রেফারেন্স এন্ট্রি প্রথম অবদানকারী, অর্থাৎ এই যে ভরদ্বাজের নামে যে ভরদ্বাজ মহাশয় যিনি এইখানে তিনি এটি উল্লেখ করেছেন, তার যে দেওয়া লেখা বইটি, সেই লেখার বই সংক্রান্ত। এরপরে বুক ইন্ডেক্স এন্ট্রি ফর কন্ট্রিবিউটর করতে হবে। কে কন্ট্রিবিউট করেছেন? কন্ট্রিবিউট করেছেন ভরদ্বাজ কৃষ্ণ, তাই তার নামে একটি এন্ট্রি করতে হবে। ভরদ্বাজ কৃষ্ণ নাম দিয়ে যদি কোনো পাঠক খোঁজ করতে চায় তিনি পেয়ে যাবেন। সেই কারণে তার বইটির নাম দেওয়া হলো প্রোডাকশন কন্ডিশনস ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, ফার্মিং পি 240-288 অফ হ্যারিস। হ্যারিসের লেখা। অফ কিন্তু এখানে যাবে না, অফ লেখা অফ পর্যন্তই আসবে, শেষ হয়ে যাবে। তারপর কার লেখা বইটি? হ্যারিস, তাই এটা ফার্স্ট ইন্টেনশন থেকে লিখতে হবে। লেখার ধারণাটি এরকম পরিচ্ছন্ন থাকবে। ফার্মিং কথাটি লিখতে হবে, পৃষ্ঠা সংখ্যা লিখতে হবে এবং অফ লিখতে হবে। অফটা কে? না, অফটা হবে সেই লেখকের টাইটেল, শুধু হ্যারিস। ফার্স্ট ইন্টেনশন লিখতে হবে। আবার সেকেন্ড ইন্টেনশন থেকে পরের লাইনে লিখতে হবে রুরাল ডেভেলপমেন্ট, আর তারপরের লাইনে ডান দিক ঘেঁষে লিখতে হবে Y311:7 MQ। এটা বুক ইন্ডেক্স এন্ট্রি ফর কন্ট্রিবিউটর, অর্থাৎ যিনি এটি লিখেছেন বা সংযোগ করেছেন বইয়ের মধ্যে। এরপরে আসবে ট্রেসিং। এই ট্রেসিং এ আসবার সময় ট্রেসিং এর চারটি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাবো ক্রস রেফারেন্স ইন্ডেক্স দেওয়া হয়েছে যে কোন এন্টিটি আমাদের কোন কোন ক্লাস ইন্ডেক্স এন্ট্রি আমরা এখানে উল্লেখ করেছি, সেই ক্লাস ইন্ডেক্স এন্ট্রিগুলি এখানে উল্লেখ করতে হচ্ছে। অর্থাৎ মূল ডকুমেন্ট এবং মূল ডকুমেন্টের ভেতরে যে ডকুমেন্টটি লেখা রয়েছে সেই ডকুমেন্ট সংক্রান্ত একটি তথ্য এখানে আলোচিত করা হয়েছে। সামগ্রিক উপস্থাপনা এখানে করা হয়েছে। এখানে ক্লস ইন্ডেক্স এন্ট্রিগুলি উল্লেখ করা হয়েছে, তারপর বুক ইন্ডেক্স এন্ট্রি উল্লেখ করা হয়েছে, পরিশেষে দেওয়া হয়েছে কন্টিনিউড ইন দ্য নেক্সট কার। এখানে আমাদের পরিচ্ছন্নভাবে রাখার সুযোগ হয়নি, তাই হ্যারিস জন এবং ভরদ্বাজ কৃষ্ণ যে লেখক তাদের নামে এখানে বুক ইন্ডেক্স এন্ট্রি রয়েছে এবং পূর্বের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের মধ্যে এখানে শুধু ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি এখানে উল্লেখ করাও আছে, যে এন্ট্রিটি এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ সামগ্রিকভাবে এটি খুব গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণাত্মক এন্ট্রিটি করা দরকার। বিশ্লেষণাত্মক এন্ট্রির মাধ্যমে কোনো যৌগিক পুস্তকের মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি বা আখ্যাটি আছে সেই আখ্যাটি পাঠকের কাছে তুলে ধরা হয়, পাঠক এটিকে পুনরায় পড়ার সুযোগ পায়। এটি সাধারণত গবেষণামূলক আখ্যা হয়ে থাকে, গবেষকের কাজে লাগতে পারে বা সাধারণ পাঠকের কাজে লাগতে পারে। তাই গ্রন্থাগারের সামগ্রিক সম্ভারকে পাঠকের কাছে তুলে ধরার জন্য সেই পুস্তক সম্বন্ধে যেমন সূচীকরণ আমরা করি, তেমনি কোনো বিদ্যার মধ্যে কোনো যৌগিক পুস্তকের মধ্যে যখন এই ধরনের কোনো বিশেষ আলোচনা উপস্থাপিত করা থাকে, সেই উপস্থাপিত বিদ্যাটিকেও আমরা ইন অ্যানালিটিক্যাল এন্ট্রি মাধ্যমে বা বিশ্লেষণাত্মক এন্ট্রির মাধ্যমে পাঠকের কাছে আমরা তুলে ধরি। এছাড়া আরো একটিও আমরা যৌগিক গ্রন্থ দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে স্মারক গ্রন্থটি হতে পারে দুটি বিশেষ, অর্থাৎ কোনো ব্যক্তিকে চিন্তা করেই করা হয়, কোনো ব্যক্তিকে সম্মান করে বা স্মরণ করে যখন কোনো পুস্তক লেখা হয় তখন এটি দেওয়া থাকে। একই বলা হয় যে স্মারক গ্রন্থ। যখন দুটি বা তার বেশি বই আবার বাঁধানো হয় তখন বলা হয় কৃত্রিম যৌগিক বই বলা হয়। এটি প্রথম বইটির জন্য মুখ্য সংগ্রহ করা হয়, সাধারণত উল্লেখ দেখা যায়। এখানে দি আউটলাইনস অফ ফিলোসফি বাই জীবন মিত্র দেশ পাবলিশিং, কলকাতা, ডাক সংখ্যা দেওয়া রয়েছে, এসিসি নাম্বার দেওয়া আছে, এর সঙ্গে বাঁধানো আছে এই দুটি বই এই আলাদা করে দেওয়া রয়েছে। দুটি বই কিন্তু আলাদা করেই বাঁধানো আছে। প্রথম বইটি দি আউটলাইনস অফ ফিলোসফি, ডাক সংখ্যা দেওয়া রয়েছে,
এবং তার সঙ্গে আরেকটি বইও বাঁধা আছে। তখন দুটি বই কি করে মুখ্য এন্ট্রিতে আনা যায় এটা কম্পোজিট বুকে দেখানো হয়েছে। আর N8 এইটি প্রথম বই, তা কম্পোজিট বুক বলে উল্লেখ করতে হবে। তারপর অথরের নাম থাকবে সেন অরুণ, তারপর টাইটেল আসছে আউটলাইনস অফ ফিলোসফি, তারপর 2 হিসেবে লিখতে হবে সেকেন্ড বুক, কার লেখা না মিত্র জীবন, তার বইটির নামটা কি কোলন দিয়ে লিখতে হবে ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। তাই দুটো বই একটি জায়গায় পরপর বাঁধানো আছে, তাই তার লেখার প্রক্রিয়াটি এমনি হবে এবং SN9 বলে এটিকে উল্লেখ করতে হবে। এইটি হবে মুখ্য সংলেখ। এই মুখ্য সংলেখ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এরপরে প্রথম বইয়ের জন্য শিরোনাম আসছে আর, তাহলে সেইটি দিয়ে CIE হবে ফিলোসফি ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস নাম্বার করে আর করতে হবে। এরপর দ্বিতীয় বইয়ের জন্য শিরোনাম হবে সাইকোলজি, তাই এর জন্য CIE হবে সাইকোলজি for document in this class and its class and the subdivision see the classified part of the catalog under the class number S হিসাবে আসবে CIE। তারপরে আসবে BIE পার্ট 1 অর্থাৎ সেন অরুণ বলে সেন অরুণ আউটলাইনস অফ ফিলোসফি আর N8। এরপরে আসবে সেকেন্ড অথরের নাম BIE ফর অথর পার্ট 2 মিত্র জীবন ইন্ট্রোডাকশন টু সাইকোলজি SN9 এটি আসবে। এরপরে আসবে স্পেশাল ক্রস রেফারেন্স এন্ট্রি, এটি আসবে SN9। কার লেখা বইটি? আসলে মিত্রের লেখা। কি বই ছিল বইটি? না ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। কার সঙ্গে বাউন্ড হয়েছিল? বাউন্ড অ্যাজ পার্ট 2 উইথ RN8। এই বইটি লেখক কে ছিলেন? সেন মহাশয়। এর বইটির নামটা কি ছিল? আউটলাইন অফ ফিলোসফি। এইভাবে সিস্টেম্যাটিক্যালি উপস্থাপিত করতে হয়, এটিকে বলা হয় স্পেশাল ক্রস রেফারেন্স এন্ট্রি। এরপরে আসবে ট্রেসিং। ট্রেসিং এ আসবে কি? এখানে আমরা ডান দিকে করছি CIE ফিলোসফি CIE, সাইকোলজি একটি CIE, সেন অরুণ একজন অর্থাৎ মিত্র একজন অর্থাৎ, আর এদিকে থাকবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি SN2 SN9 পার্ট 2 হিসাবে। এইটি করতে পারি। এটি একটা যৌগিক কৃত্রিম বুক, কারণ এখানে দুটি পুস্তকের সঙ্গে আদৌ মিল নেই, অথচ দুটি আলাদা আলাদা লেখক আলাদা আলাদা বিষয়, কিন্তু কেবলমাত্র একসঙ্গে বাঁধানো ছিল। সেই জন্য প্রথম লেখকের নামে এন্ট্রি করা হয়েছে এবং এর মুখ্য এন্ট্রিটি খুব গুরুত্বপূর্ণ, সেইটি আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। মুখ্য এন্ট্রিটি প্রকাশনাটা মুখ্য এন্ট্রির নাম দেওয়া হয়েছে, মুখ্য এন্ট্রির বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, অথরের নাম দেওয়া হয়েছে, মুখ্য এন্ট্রির প্রথম বইটির নাম দেওয়া হয়েছে, তারপর 2 হিসাবে দ্বিতীয় লেখকের নাম দেওয়া হয়েছে, তার সঙ্গে দ্বিতীয় লেখকের বইটির নাম দেওয়া রয়েছে এবং সেই বইটির বা ডাক সংখ্যাটিও উল্লেখ করা হয়েছে। এই সামগ্রিক উপস্থাপনাটি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণভাবেই এখানে বৈজ্ঞানিকভাবে উপস্থাপিত করা হয়েছে। এই যৌগিক পুস্তকের ক্ষেত্রে আরেকটি বিশেষ প্রকারের যৌগিক পুস্তক আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ফেস্টিভ গ্রন্থ বা স্মারক গ্রন্থ। এই গ্রন্থগুলি বিখ্যাত মানুষের স্মরণে প্রকাশিত হয়ে থাকে। এই স্মারক গ্রন্থের ক্ষেত্রে 2 ধরনের এন্ট্রি হয়। এই ফেস্টিভ ইন্ডেক্স এন্ট্রি, এই ধরনের এন্ট্রির জন্য লিডিং সেকশনে ইংরেজিতে ফেস্টিভ কথাটি বড় অক্ষরে লেখা হয়, এরপর স্মরণীয় ব্যক্তির নাম লেখা হয়। আর একটা হয় ডেডিকেটিভ ইন্ডেক্স এন্ট্রি। ডেডিকেটিভ ইন্ডেক্স এন্ট্রি অর্থাৎ এই এন্ট্রিতে লিডিং সেকশনে ওই ব্যক্তির নাম লিখে কমা দিয়ে তারপরে ডিইডি লেখা হয়। দ্বিতীয় সেকশনে ফেস্টিভ কথাটি লিখতে হয়। তাই একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেব যে ফেস্টিভ গ্রন্থে কেমন বর্গীকরণ প্রণালী আসছে। উদাহরণে দেখা যাচ্ছে যে টাইটেল পেজে দেওয়া রয়েছে কন্ট্রিবিউশন টু বায়োকেমিস্ট্রি মেমোরিয়াল ভলিউম অফ অথার মিলার। অর্থাৎ অথার মিলার হয়তো বায়োকেমিস্ট্রি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার স্মৃতিতে তার ছাত্রছাত্রীরা কিংবা পেশাগত ব্যক্তিরা বায়োকেমিস্ট্রির জগতের গবেষক অধ্যাপক অধ্যাপিকারা তারা করছেন, অনেক আর্টিকেল লিখেছেন বা প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধ দিয়ে একটি পুস্তক তৈরি করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে কন্ট্রিবিউশন টু
বায়োকেমিস্ট্রি। এটা একজন এডিট করেছেন যিনি, তার নাম হলো সিপি হর্নার, এবং একাডেমিক পাবলিশার প্রকাশ করেছে নিউ ইয়র্ক থেকে 2011 সালে। আদার ইনফরমেশন দেখতে পাচ্ছি ডাক সংখ্যা আসছে E9G বায়োকেমিস্ট্রি নাম্বার, এবং P1 এটা বুক নাম্বার। সামগ্রিকভাবে ডাক সংখ্যা হলো E9G P1, এবং যখন গ্রন্থাগারে পুস্তকটি এসেছে তখন এটি অ্যাক্সেশন নাম্বার দেওয়া হয়েছে 6722। এরপর মুখ্য এন্ট্রি তৈরি করতে হবে। মুখ্য এন্ট্রি তৈরি করার সময় আমাদের প্রথমে মনে রাখতে হবে যে সব সময় ডাক সংখ্যা দিয়েই তৈরি করি, তাই E9G P1 এটি ফার্স্ট ইন্ডেনশন থেকে ফার্স্ট ইন্ডেনশন জুড়ে আমরা প্রথম লাইনের উপরে ধীরে ধীরে লিখলাম। এরপরে এটি অথার হলেন হর্নার, সিপি হর্নার, অর্থাৎ হর্নার সিপি। ইনি এডিট করেছেন, একক লেখক ছিলেন না, তাই কমা দিয়ে পাশে আমরা লিখবো ইডি, এবং ইডি নিচে লিখবো আন্ডারলাইন, ফুল স্টপ দেব। এরপরে লিখবো টাইটেলটি ছিল কন্ট্রিবিউশন টু বায়োকেমিস্ট্রি, কোলন দেব, কোলন দিয়ে লিখবো। আর স্পেসিফিক কি না, মেমোরিয়াল ভলিউম অফ আর্থার মিলার, অর্থাৎ এই কন্ট্রিবিউশন টু বায়োকেমিস্ট্রি কে টাইটেল দেওয়া হচ্ছে মেমোরিয়াল ভলিউম অফ আর্থার মিলার। এই গুরুত্বপূর্ণ টার্মটি দেওয়া রয়েছে, এবং অ্যাক্সেশন সেকশনে দেওয়া রয়েছে 6722। তাহলে ডাক সংখ্যা সেকশন বা মেইন সেকশন, লিডিং সেকশন, তারপরে আসছে হেডিং সেকশন, তারপরে আসছে টাইটেল সেকশনের পরেই আসছে অ্যাক্সেশন নাম্বার সেকশন। এই চারটি গুরুত্বপূর্ণ অংশ দিয়ে কিন্তু মুখ্য এন্ট্রি তৈরি হয়ে গেল। মুখ্য এন্ট্রির পরেই আমাদের চলে আসবে CIE। এটিও ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে করলেই শুধু কেবলমাত্র E9G, শুধু এই E9G বায়োকেমিস্ট্রি আসবে। বায়োকেমিস্ট্রি হলো কেমিস্ট্রির মধ্যে একটা স্পেশাল পদ্ধতি, স্পেশাল দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে আলোচনা করা হচ্ছে, তাই এটির একটি বিষয় শিরোনাম বায়োকেমিস্ট্রি, এবং এখানে যে ফ্রেজটি ইউজ করছি সে একইভাবে ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস and its subdivisions, see the classified part of the catalog under the class number। এখানে লেখা নেই, কিন্তু বারবার আমাদের লিখতে হয়, তাই সেটি আমরা না লিখেই আমরা এমনি লিখেছি ফর ডট 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 ডট, এবং তারপরে লিখেছি একেবারে এন্ডে লিখেছি ক্লাস নাম্বার। এবং বায়োকেমিস্ট্রি বলতে বোঝাচ্ছে E9G ডান দিকের যে মার্জিন, সেই মার্জিন বরাবর মার্জিন চেপেই আমরা এটাকে লিখেছি, CIE হয়ে গেল এটা। এরপরেই আসবে একটি বুক ইন্ডেক্স এন্ট্রি ফার্স্ট স্ক্রিপ্ট। এটি কি না, এটি ফার্স্ট স্ক্রিপ্ট, সার গ্রন্থ। কাকে উল্লেখ করে হয়েছে এটা না, মিলার আর্থারকে উল্লেখ করে হয়েছে, তাই লিখলাম মিলার আর্থার। আবার ডান দিক বরাবর লিখবো তার ডাক সংখ্যা E9G, তাহলে এটা আসলো বুক ইন্ডেক্স এন্ট্রি, ফার্স্ট স্ক্রিপ্ট ভলিউম, ফার্স্ট স্ক্রিপ্ট এটা। এরপরে আসবে BIE ডেডিকেটি। এটা লেখার কারণ কি, এটি কার সম্বন্ধে ডেডিকেট করা হয়েছে না, ডেডিকেট করা হয়েছে মিলারকে, তাই মিলার আর্থার। তাহলে মিলার ব্র্যাকেটে আর্থার, কমা দিয়ে আমরা লিখছি DDE, মানে ডেডিকেটি, সংক্ষিপ্ত লিখছি, তাই নিচে আন্ডারলাইন করে দিলাম, DED লিখলাম, DED কথাটা লিখতে হয়। তারপরে লিখছি আমরা এটা ফার্স্ট স্ক্রিপ্ট, এটা বুক ইন্ডেক্স এন্ট্রি হলো, এবং ডান দিক বরাবর লিখলাম E9G, অর্থাৎ এটি বায়োকেমিস্ট্রির বই। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি একটি বানাতে হবে। কি সেটি, মেমোরিয়াল ভলিউম। এটি যে মেমোরিয়াল ভলিউম যেটি বইতে রয়েছে সেটি কিন্তু বইয়ের সামনের দিকে উল্লেখ নেই, কিন্তু কোনো পাঠক মনে করে যদি আসে যে মেমোরিয়াল ভলিউম হিসেবে পড়বো, তাহলে মেমোরিয়াল ভলিউম সার্চ করবে, কিন্তু মেমোরিয়াল ভলিউমটি তার মাথার মধ্যে আছে, সে মনে মনে মুখে মুখে অর্থাৎ ভার্বাল প্লেনে অর্থাৎ বাকতলে সে মেমোরিয়াল ভলিউম বলেই খোঁজ করতে চাইবে। অর্থাৎ পাঠক বাকতলে তার কথার ছলে বা কথায় মেমোরিয়াল ভলিউম চাইছে পেতে, কিন্তু গ্রন্থাগারিক এই মেমোরিয়াল ভলিউম এই শব্দটি দিয়ে, এই ধারণটি দিয়ে কোনো এন্ট্রি প্রণয়ন করেননি।
সেই জন্য তাকে একটি সি এন্ট্রি করতে হবে। তাই একে অন্য জায়গায় সি এন্ট্রি করে অন্য একটি এন্ট্রি দেখাতে হবে কোন এন্ট্রিতে পাঠক যাবে। সেই জন্য এই এন্ট্রিটির নাম হয় ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। অর্থাৎ হেডিং নট ইউজড টু হেডিং অলরেডি ইউজড, অর্থাৎ মেমোরিয়াল ভলিউমস এন্ট্রি নেই, শুধু পাঠক মনে মনে খোঁজ করছে, করুক। এই পাঠক খোঁজ করলে মেমোরিয়াল এন্ট্রি দিয়ে একটি কার্ড বানিয়ে রাখতে হবে পাঠককে সন্তুষ্টি দেওয়ার জন্য। কিন্তু পাঠক এটি পড়ে দেখবেন সি মানে দেখতে বলা হচ্ছে, কি দেখতে বলা হচ্ছে? ফেস্টিভ। তখন পাঠক গ্রন্থাগারে অন্য একটি জায়গায় গিয়ে তখন তিনি দেখবেন যে কি ধরনের তিনি এন্ট্রি দেখতে পাচ্ছেন। এরপরে আসছে ট্রেসিং। ট্রেসিং এ দেখতে পাবো যে সিআই হিসাবে বায়োকেমিস্ট্রি ছিল। এরপরে আসবে অথর বুক ইন্ডেক্স এন্ট্রি। বুক ইন্ডেক্স এন্ট্রিতে কোলাবোরেটর, এখানে অথর ছিল না, কোলাবোরেটর মানে অর্থাৎ বইটি সহযোগিতা করেছেন, তিনি হলেন এডিটর। তার নাম ছিল হর্নার সিপি। এই হর্নার সিপি দিয়ে একটা এডিটর দিয়ে একটা এন্ট্রি করা হয়েছে। ফ্রেস্ক্রিপ্ট দিয়েও আমরা একটা এন্ট্রি করেছি। মিলার আর্থার ডেডিকেটি দিয়ে একটা এন্ট্রি করেছি। তাই এগুলি আসলো বুক ইন্ডেক্স এন্ট্রি। এরপরে আসলো ক্রস রেফারেন্স এন্ট্রি। ক্রস রেফারেন্স এন্ট্রি হচ্ছে মেমোরিয়াল ভলিউম। মেমোরিয়াল ভলিউম দিয়ে আমরা একটা এন্ট্রি করেছিলাম, অর্থাৎ এটি কিন্তু এন্ট্রি হিসেবে নেই, এখান থেকে আমরা ফ্রেস্ক্রিপ্টেই পাঠাচ্ছিলাম পাঠককে, তাই এটা ক্রস রেফারেন্স এন্ট্রি। তাই সেই এন্ট্রির নামটি আমরা এখানে উল্লেখ করে যাব। তাই যদি আমরা পূর্বাপর বিবেচনা করি তাহলে দেখতে পাবো কি যে এই যে বিশেষ প্রকারের গ্রন্থ যে মেমোরিয়াল ডকুমেন্ট বা ফেস্ট্রিক্রিপ্ট, এই ফেস্ট্রিক্রিপ্ট ভলিউমটিকে এন্ট্রি করবার সময় আমাদের বিশেষভাবে যে উল্লেখ করার পদ্ধতি, সেই উল্লেখ করার পদ্ধতি সাধারণ পুস্তকের মতো, কিন্তু এন্ট্রি করার জন্য আমাদেরকে দুটি বাড়তি এন্ট্রি করতে হয়। এখানে সিআই ছাড়াও একটা ফেস্ট্রিক্রিপ্ট ভলিউম করতে হবে ফেস্ট্রিক্রিপ্ট এন্ট্রির জন্য। ফেস্ট্রিক্রিপ্ট দিয়ে যে অথারের উদ্দেশ্যে লেখা হয়েছে তাকে স্মরণ করে করা হয়েছে, সেই স্মরণার্থক ভাবে তার নাম লিখতে হবে। এবং আরেকটি করতে হবে ডেডিকেটি হিসাবে, যেহেতু ডেডিকেটি হিসাবে নাম রয়েছে, মিলার আর্থারকে ডেডিকেট করা হয়েছে, তাই তার নামটা পুরোপুরি আসছে, তিনি বুক ইন্ডেক্সই আসছেন, তাই এটি গুরুত্বপূর্ণ। তাই এই দৃষ্টিভঙ্গিতে স্মারক গ্রন্থের যে পদ্ধতি, সেই স্মারক গ্রন্থের পদ্ধতিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি এবং ক্রস রেফারেন্স এন্ট্রি একটু করতে হলো। এইভাবেই কিন্তু ফেস্ট্রিক্রিপ্ট গ্রন্থটিকে আমাদের উল্লেখ করা হলো। তাই যৌগিক গ্রন্থ যেমন গ্রন্থাগারে প্রচুর পরিমাণে আসছে, যেগুলি লেখাগুলি আলাদা, সেই লেখাগুলির জন্য যদি কোনো বিশেষ একটি লেখাকে গ্রন্থাগারের মধ্যে থাকে, তার সেই লেখাটিকে আমরা ইন অ্যানালিটিক্যাল এন্ট্রির মাধ্যমে আমাদের উল্লেখ করতে হবে, জানাতে হবে পাঠকবর্গকে। আবার যদি দুটি ভিন্ন ধরনের পুস্তক থাকে, সেই দুটি ভিন্ন ধরনের পুস্তকের জন্য প্রথম পুস্তকের জন্য আমরা করব এবং দ্বিতীয় পুস্তকটির নাম আমরা উল্লেখ করে যাব। আবার স্মারক গ্রন্থ একটি যৌগিক গ্রন্থ, যেটি একটি বিশেষ বিদ্যার এক বিশেষ ব্যক্তিকে স্মরণ করে লেখা হয় এবং সেই বিদ্যা সংক্রান্ত সেই বিদ্যার নানা উপবিষয় তথ্যগুলিও হয়তো সেখানে সংগৃহীত থাকে। সেটিকে ফেস্ট্রিক্রিপ্ট হিসাবে আমরা মূল সংগ্রহ যেমন তৈরি করি, তেমনি ডেডিকেটি এবং ফেস্ট্রিক্রিপ্ট বলেও আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি প্রণয়ন করে এবং সেইগুলিকে ট্রেসিং এর মধ্যে আমরা উল্লেখ করে সামগ্রিকভাবে সূচীকরণ প্রক্রিয়ার মাধ্যমে পাঠকবর্গকে তাদের তথ্য পেতে আমরা সাহায্য সহযোগিতা করি। তাই এই যৌগিক বইয়ের ক্ষেত্রে যে সূচীকরণ প্রক্রিয়া ডক্টর রঙ্গনাথন দিয়ে গেছেন, সেগুলি অত্যন্ত বৈজ্ঞানিক, যথাযথ এবং উপযোগী বটে, এবং আমরা স্বচ্ছন্দে সংক্ষিপ্ত তথ্যের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে এগুলিকে সূচীকরণ করেই পাঠকের কাছে আমরা উপস্থাপিত করতে পারি, এবং তার ফলে এই ক্যাটালগ অত্যন্ত কার্যকরী এবং পাঠকের কাছে অত্যন্ত উপযোগী হয়, এবং গ্রন্থাগারও তার গ্রন্থ ভাণ্ডারের সমস্ত তথ্যগুলিকে পাঠকের কাছে অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে তুলে ধরতে সামর্থ্য হয়।